ফরিদপুর ৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে কেটে ফরিদপুর ২ আসনের অন্তর্ভুক্ত করার প্রতিবাদে ঢাকা খুলনা ও ফরিদপুর বরিশাল মহাসড়ক ২ দফা অবরোধ করেন স্থানীয়রা। সন্ধ্যার পর অবরোধ তুলে নেওয়া হয়। এদিকে কক্সবাজারের বাঁকখালীর অবৈধ দখল উচ্ছেদের অভিযানের বিরোধিতা করে বিমানবন্দর সড়ক অবরোধ করে শত শত মানুষ। বন্ধ হয়ে যায় যান চলাচল। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। জাতীয় নির্বাচনকে সামনে রেখে ৩০০ আসনের সীমানা পুনর্নির্ধারণ করে চূড়ান্ত গ্যাজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে পরিবর্তন আনা হয় ৩৯টি আসনে। এই ৩৯টি আসনের মধ্যে ফরিদপুর ২ ও ফরিদপুর ৪ নম্বর আসনও রয়েছে। ফরিদপুর ৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে কেটে ফরিদপুর ২ আসনের অন্তর্ভুক্ত করা হয়েছে। কিন্তু নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি আলগী ও হামিরদী ইউনিয়নের বাসিন্দারা। সকাল ৯টার পর থেকে ঢাকা বরিশাল মহাসড়কের পুকুরিয়া ও হামিরদী বাস স্ট্যান্ড এলাকা এবং ঢাকা খুলনা মহাসড়কের সুয়াদি ও আলগী বাস স্ট্যান্ড এলাকায় একযোগে সড়ক অবরোধ করে স্থানীয়রা। কে বা কাহারা তাদের স্বার্থ উদ্ধার করার জন্য আজকে আলগী এবং হামিরদী অন্য থানার মধ্যে দিয়ে দেওয়ার পায়তারা চলতেছে। কিসের জন্য আমাদের এই ২ ইউনিয়ন কাইটে নিয়ে যাওয়া হইতেছে? এটা আমাদের ন্যায্য দাবি। আমরা ন্যায্য দাবি নিয়ে আমাদের অধিকার নিয়ে আমরা আছি। অবরোধের ফলে বন্ধ হয়ে যায় ২ মহাসড়কে যান চলাচল। এতে আটকে পড়ে দূরপাল্লার বাস ও পণ্যবাহী ট্রাক। চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। নির্বাচন কমিশনকে আমি পরিষ্কার ভাষায় বলে দেওয়ার চাই, দুপুরের দিকে অবরোধ তুলে নিলেও বিকেলে আবারও সড়ক অবরোধ করে তারা। সংসদীয় আসনের সীমানা আগের মতো রাখার দাবি জানান অবরোধকারীরা। আপনাদেরকে আশা দিচ্ছি এই সমস্যাটা সমাধান হবে বা আপনারা যেটা চাচ্ছেন আশা করি আপনাদের জন্য পজিটিভ কিছু হবে, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এদিকে কক্সবাজারের বাঁকখালীর অবৈধ দখল উচ্ছেদের অভিযানের বিরোধিতা করে আজও সড়কে নেমে আসে শত শত মানুষ। শহরের গুনগাছতলা থেকে বিমানবন্দর পর্যন্ত সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে রাখে তারা। পুনর্বাসন ছাড়া পৈতৃক ভিটেমাটি ছাড়বে না বলে হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। ৪০-৫০ বছর বসবাস করতে ৮০ বছর স্বাধীনতার পর থেকে আমার বাবার কবর, দাদার কবর, দাদার কবর, ১৪ বছরের ২০০-৩০০ বছর গর্বিটা আমাদের। আমরা কিভাবে উচ্ছেদ করবো? আমাদের যান চলে যাবে, আমরা আত্মহত্যা করবো, আমাদের মধ্যে চালাতে হবে। বিমানবন্দর সম্প্রসারণে নুনিয়াছড়া এলাকা ও নৌ টার্মিনাল স্থাপনে বাঁকখালীর ভরাট অংশে গড়ে ওঠা অবৈধ দখল উচ্ছেদে ৫ম দিনের মতো অভিযান চলছে। এরই মধ্যে কয়েকশো একর জমি দখলমুক্ত হয়েছে। হাসান মেহেদী, মাছরাঙা নিউজ ডেস্ক।